আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, এটিএন নিউজের জুমাবারের বিশেষ অনুষ্ঠান পবিত্রতা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। অনুষ্ঠানটি প্রচারিত হয় এভারুস ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে। আজ আমাদের বিষয় হলো কুরবানির তাৎপর্য, শিক্ষা এবং চেতনা। এ সুন্দর বিষয়টিতে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিজ্ঞ মেহমান। আসুন তার সাথে পরিচিত হই। মেহমান হিসেবে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব প্রফেসর ডক্টর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কষ্ট করে আসার জন্য আপনি কষ্ট করে এসেছেন, স্বাগতম। আসার জন্য ধন্যবাদ। এবং আমরা যে বিষয়টি একটু আগে বললাম, আসলে কোরবানি সুমহান ইবাদাহ। এই ইবাদতটির তাৎপর্য কী, এর মধ্য থেকে শিক্ষা কি আছে, আর কী চেতনা লালন করছি আমরা, লালন করা উচিত কি, এ বিষয়ে আপনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়ে আমরা আলোচনার অবতারণা করেছি, এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো প্রথমত আসা যাক কোরবানির তাৎপর্য নিয়ে। কোরবানি একটি বহুমাত্রিক কল্যাণ ধারায় সিক্ত একটি ইবাদত। এই ইবাদতের আমরা জানি যে ইসলামী শরিয়া যতগুলো ইবাদতের আদেশ দিয়েছে মানুষকে, সবগুলোরই কল্যাণকামিতা অনেক অনেক। তো কোরবানির কল্যাণকামিতাটা মানে বহুমাত্রিক, এবং এই বহুমাত্রিকতার দিকে আমরা যদি খোঁজ করি তাহলে কি কি আছে উল্লেখযোগ্য। এটি হচ্ছে এমন একটি ইবাদত যেটি শরিয়াতে এর ওয়েটেজ যদি বলেন, এটিকে সুন্নাতে মুআক্কাদা অথবা ওয়াজিব বলবেন, কিন্তু এটি এমন একটি ইবাদত যেটি প্রবর্তিত হওয়ার পরে, শরিয়াতে নির্দেশিত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে নিয়মিতভাবে যেটি পালন করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নিয়মিত পালিত একটি ইবাদত। এখানে কয়েকটা জিনিসকে আমরা তাৎপর্য আকারে খুঁজতে পারি। সেটা হচ্ছে এই যে এই ইবাদতটা হলো একটি সুপ্রাচীন ইবাদত। মানব সমাজের সব কালে সব যুগে সূচনাকাল থেকেই এই ইবাদতটি রাখা হয়েছিল। আমরা সর্বপ্রথম সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে আমরা কোরবানির এই ইবাদতের সূচনাকে দেখতে পারি। শরিয়ার বিবর্তনে এটির প্রক্রিয়া চেঞ্জ হয়েছে, কিন্তু এটার অনিবার্যতা বা তাৎপর্য আমরা সেখানে খুঁজে পাব যেটি আমাদেরকে মানবতার সুপ্রাচীন ইতিহাসের সাথে সম্পৃক্ত করে। মোহতারাম, এখানে যে আপনি বললেন সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের দুটি পুত্র সন্তান থেকে মূলত এটার সূচনা, সেখানে কোরবানির পদ্ধতি আজকের পদ্ধতি কি এক ছিল? না, সেখানে কোরবানির পদ্ধতি আর আজকের পদ্ধতি এক নয়। আমরা মূলত যেটা ইনহেরিট করছি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তার স্ত্রী এবং তার এই তিন মানবীর মধ্যে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাকে কালোত্তীর্ণ করা বা চিরকালের শাশ্বত বিধানে পরিণত হওয়ার যে ঘটনা, সেই ইতিহাস কিন্তু আমরা ইনহেরিট করছি। আচ্ছা, ওইখানে কোরবানি কবুল হলো, জি, সেটার একটা আলামত ছিল। জি, বর্তমানে কোরবানি কবুল হলো, এর কোনো আলামত আছে কি? যেমন ওখানে আকাশ থেকে আগুন এসে যে কোরবানিটাকে পুড়িয়ে দিল, সেটা কবুল হলো। জি, আজকের পৃথিবীতে যে এত কোরবানি হচ্ছে, কবুল হলো কি হলো না, বোঝার উপায় কি? আসলে তাৎক্ষণিকতায় বোঝার উপায় এখানে নেই, কিন্তু এখানে দাতা এবং গ্রহীতার মাঝে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে যে সমস্ত বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সেই বৈশিষ্ট্য কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় যে এটা কবুল হলো কি হলো না। যেমন কোরবানি মানে আমরা জানি যে কোরবানি শব্দগতভাবে এটা কোরবান, কোরবাতুন, নিকটবর্তী, নৈকট্য,
এই অর্থে এসছে শব্দগতভাবে। তো কোরবানির আরেকটি অর্থ ত্যাগ অর্থেও হয়ে থাকে। তো আমরা একজন দাতা যখন কোরবানি দিয়ে থাকেন, তিনি তার আত্মিক প্রশান্তি বা পরিশুদ্ধি, তার আর্থিক যে ত্যাগ, তার সমাজের জন্য, সমাজের বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের জন্য, তারপরে একই সাথে মানে এই কোরবানির মধ্য দিয়ে আমরা সামাজিক যে একটা মেলবন্ধন, একটা সম্প্রীতি সৃষ্টির প্রয়াস পাই, সেই জিনিসগুলো যখন যথাযথভাবে আমরা দেখতে পারবো, দাতার মধ্যে, গ্রহীতার মধ্যে থাকবে কৃতজ্ঞতা, দাতার মধ্যে থাকবে কোরবানি দিতে পারার প্রশান্তি। আর এই জায়গাটাই খুব ভালো করেই মনে রাখতে হবে আল্লাহ তাআলার ওই বক্তব্য, লাই ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমাদের কোরবানির রক্ত, মাংস, এগুলো আমার গোশত, এগুলো আমার দেখার বিষয় নয়, বরঞ্চ তাকওয়ার জায়গা থেকে তোমরা আল্লাহর সন্তুষ্টির যে ইখলাসের জায়গা থেকে আল্লাহকেই কেবল তার উদ্দেশ্যে, মানে এর মধ্যেই রয়েছে তাকওয়া। তাকওয়া, আর সেই তাকওয়াটাই হলো মূল লক্ষ্য। আচ্ছা, শুধু গোশত খাওয়া? শুধু গোশত খাওয়া যদি হয়, এটা তো আনুষ্ঠানিকতা হবে। শুধু গোশত খাওয়ার জন্য কোরবানির এই এক বিধান বছর পার হয়ে গেল, তেমন একটা গরুর গোশত কিনতে পারলাম না, ওর খাসি কেনার তো প্রশ্নই আসে না। তো এখন বছর শেষে কোরবানিও হলো, আবার হলো গোশত খাওয়াটাও হলো, আবার এটা ফ্রোজেন করে রেখে দিয়ে আমরা আগামী কোরবানির আগ পর্যন্ত আস্তে আস্তে খেলাম, গরিব দুঃখীকে দিলাম না। এই কোরবানিটা কতটুকু কি হবে? আসলে এখানে আপনি একটা মজার জিনিস বলেছেন। আমাদের মানসিকতায় জি, আমরা ওই ইবাদতের প্রতি বেশি মনোযোগী হই যেখানে নগদ লাভ আছে। আমি কোরবানি দাতাদের উদ্দেশ্যর প্রতি আমি কোনো বিরূপ কথা বলছি না। তবে আপনি দেখবেন যে কোরবানি দাতার সংখ্যা তুলনামূলক নামাজির চেয়ে বেশি, রোজাদারের চেয়ে বেশি, জাকাত দাতার চেয়ে বেশি। কেন? যে জাকাত দাতা জাকাত খেতে পারে না, কিন্তু কোরবানি দাতা কোরবানি খেতে পারেন। আপনি যেটা ইঙ্গিত করেছেন যে এটা রাখা যায়, দেওয়া যায়, খাওয়া যায়, বছর জুড়ে ব্যবহার করা যায়, হ্যাঁ, কোরবানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা নাই যে এটি রাখা যাবে না, এটি প্রয়োজন হলে আপনি খাবেন, এই নিষেধাজ্ঞা নাই। কিন্তু তার মানে এই নয় কোরবানির উদ্দেশ্য যে আমি যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার সামর্থ্য দিলেন, তারা এই কোরবানি দিয়ে নিজেই খাবো, নিজেই সংরক্ষণ করব, এটি কোরবানির উদ্দেশ্য নয়। বরঞ্চ এর উদ্দেশ্য হচ্ছে আমি খাবো ওই দিনটাকে আনন্দময় করার জন্য। আমি আমার প্রতিবেশী, যে আনন্দ বললেন, জি, আমরা আনন্দ কি করে করব? এখানে একটা অমানবিক কাজ হচ্ছে। যেমন একটা মানুষকে যদি জবাই করে, তাহলে পৃথিবীর সকল মানুষ বলবে যে জবাই করে, এই ভাষাটাই বলবে আর কি, জবাই করে একটা লোককে পৃথিবী থেকে বিদায় করে দিল। কত বড় নরপিচাস, কত বড় অমানবিক! সেই কাজটাই তো হচ্ছে, লক্ষ লক্ষ পশুকে জবাই করা হলো, উদহিয়া। এখন এই অমানবিক কাজের ভিতরে আনন্দ কি করে হয়? আসলে এটাকে অমানবিক বলার সুযোগ নেই। এটি আল্লাহ তাআলার আসবো আপনার কাছে ইনশাআল্লাহ, এই প্রশ্নের জবাব আপনার কাছ থেকে নিব। চমৎকার বলছিলেন, একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা মোহতারাম মেহমানের কাছ থেকে জানছিলাম যে আচ্ছা, অমানবিক কাজ, পশুগুলিকে জবেহ করা হচ্ছে, ওদের জীবন বেরিয়ে যাচ্ছে, এটা যদি ভিন্নভাবে বলি তাহলে হত্যা করা হচ্ছে। তো এত পশু হত্যার মধ্যে আনন্দ কি করে হয়? জি, আসলে এটি হত্যা নয়, এটি হত্যা নয়, বরঞ্চ এটি হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ব্যক্তি মানুষ এবং তার পক্ষ থেকে ত্যাগের একটি নমুনা। এবং আপনি দেখেন, যদি এটাকে আপনি অমানবিক বলেন, তাহলে কোরবানি ছাড়া কি সারা বছর কোনো পশু জবাই হয় না? প্রাণ যার আছে এমন কোন প্রাণী নেই যেটা মানুষের জন্য খাবারকে বৈধ করা হয়েছে, সেটা সারা বছর জবাই করা হয়। তো আমরা এমন কোনো জনপদ পাওয়া যাবে না, এমন কোনো মানুষ পাওয়া যাবে না, একান্ত কিছু ব্যক্তি মানুষ যারা
কি বলে জবেহ ছাড়া এমনিতেই ফল ফলাদি খায়। খেয়ে থাকে। একটা গাছের পাতা ছেঁড়া একটা শাকসবজি আপনি তুলবেন, তারও তো প্রাণ আছে। অবশ্যই। অর্থাৎ কোনো কিছুর প্রাণ যাওয়া বা নেওয়াটার মধ্যে অমানবিকতা নেই, বরঞ্চ সেটা নেওয়ার জায়গায়। আপনি একটা চমৎকার কথা বলেছেন এখানে। দর্শক, এই মেসেজটি আপনাদেরকে দিতেই হবে। এটা অমানবিকতা নয়, এটা পশু হত্যা নয়, বরং এটা আল্লাহ পাকের হুকুম পালন করা। আর এই হুকুম পালনের মধ্যেই রয়েছে আনন্দ। আমি আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, যেমন বাবার কথাটা পালন করতে পারলে যেমন আনন্দ, মায়ের কথাটা শুনতে পারলে যেমন আনন্দ, ঠিক তদ্রূপভাবে আল্লাহর হুকুম পালন করে হাজিগণ যখন সহি সালামতে দেশে আসেন, দেখবেন সকল হাজি খুশি, আনন্দ। কারণ কি? একটা হুকুম পালন করে এসছেন, কষ্ট হয়েছে অনেক। ঠিক তদ্রূপভাবে কোরবানির মতো একটি ইবাদত করে আল্লাহর হুকুম পালন করেই আনন্দ। এই আনন্দটা আসলেই আনন্দ, এবং এই আনন্দে মানুষ ঝাঁপিয়ে পড়া উচিত। কিন্তু কিছু বন্ধুগণ এর ব্যতিক্রম যারা বলেন, মোহতারাম সেখানেও ইশারা করেছেন। ডক্টর মঞ্জুর মাহমুদ, আপনাকে ধন্যবাদ যে আপনি ইশারা করলেন যে কিছু মানুষ মনে করে যে এটা পশু হত্যা, এটা জবেহ, এখানে অমানবিক কাজ হচ্ছে। এই অমানবিক কাজ যারা বলেন, তারা আল্লাহর হুকুম থেকে বান্দাকে সরাতে চান। তারা আল্লাহর হুকুম পালন করার মধ্যে যে কল্যাণ আছে, সেই কল্যাণ থেকেও সরাতে চান। কল্যাণের নিদর্শন হলো যে একটি কুকুর 5টি বাচ্চা, এইভাবে করে অসংখ্য কুকুরের বাচ্চা হলো, শেষ পর্যন্ত কুকুর খুঁজে পাই না। আর একটি গাভী, একটি বাচ্চা, তারপরেও মাশাআল্লাহ লক্ষ লক্ষ কোরবানির পরেও পশুর অভাব হয় না। জি জি, আমি বলতে চাচ্ছিলাম আমাদের জাতীয় কবির ভাষায় তিনি বলছেন, ওরে হত্যা নয় সে সত্যাগ্রহ, সত্যের উদ্বোধন। জি, আপনি দেখেন মাছ ধরার জন্য আমরা যে খাবার দিই, আপনি কি বলবেন ওটা প্রতারণা করি মাছের সাথে? মাছ কি জীবন্ত নয়? তার মানে কি, মানুষকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা যা হালাল করেছেন, সে সমস্ত প্রাণী হোক, তারপরে ফসল হোক, ফল হোক, যাদের জীবন আছে, সেখান থেকে মানুষ তার প্রয়োজনের জন্য গ্রহণ করবে, খাবে। এটাই তো আল্লাহর বিধান, এটাই আল্লাহর বিধান। এবং এই কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে তোমার অস্ত্রটা যেন ধারালো থাকে, তাকে কষ্ট দেবে না, জবাইটা যেন দ্রুত মানে সুন্দর করে করবে। ইভেন আমরা কোরবানির সময় যে ভুলটা অনেক সময় করে থাকি, বিশেষ করে আমাদের তাড়ার থাকার কারণে, যে জবাই করার পরে প্রাণ যায়নি অথচ ছেলা শুরু করে দিই, চামড়া ছেলা শুরু করে দিই, এই কাজটা আমরা মনে করি যে খুবই অনৈতিক কাজ, খুবই গর্হিত কাজ। এই জায়গাটায় আমরা দর্শক শ্রোতাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে কোরবানির পশু অত্যন্ত সম্মানের সাথে জবাই করতে হবে, আল্লাহর নামে নিয়ে জবাই করতে হবে। জবাই করার পরে তার যখন শরীর থেকে প্রাণটা চলে যাবে, এরপরে ধীরে সুস্থে সেটাকে আমরা আমাদের খাবারের উপযোগী আমরা করব। আপনাকে আবারও ধন্যবাদ ডক্টর মঞ্জুর মাহমুদ, একটা চমৎকার বিষয় বলছেন। প্রিয় দর্শক, এই জায়গায় একটা সেনসিটিভ বিষয় আমরা দেখেছি যে এই দিক থেকে পা বাঁধা হয়, এই দিক থেকে পা বাঁধা হয়, দুই দিক থেকে টান দিয়ে পাশ করে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এরপরে ছুরি চালানো অবস্থাতেও কোনো পশু লাফ দিয়ে উঠে যায়, কিছু অংশ কাটা হয়েছে, এরপরে দেখা গেল সে দৌড় মেরেছে। এই কাজটি যারা করেন নিঃসন্দেহে তারা অপরাধ করছেন। আবার ছুরি দিয়ে অনেক জোরে সোরে আঘাত করা হয়, তারপরেও জবেও হয় না, খোঁচানো হয়। এটা হ্যাঁ, এরপরে হলো মাথা দিয়ে খোঁচানো হয় না। এগুলো জবেহের কোনো পদ্ধতি নয়। আপনাকে মনে রাখতে হবে, আপনার সন্তানের জন্য যেরকম মায়া, এই পশুটির জন্য আপনার সেরকম মায়া থাকবে। তাকে আপনি গোসল করাবেন, তাকে আদর করবেন, সোহাগ করবেন। এরপরে ধারালো ছুরি দিয়ে এক্সপার্ট যারা জবেহের ক্ষেত্রে, এক্সপার্ট যারা এই গোশত বানানোর দিক থেকে, এমন ব্যক্তিদের দিয়ে কাজ করালে তাহলে এই পশুটিকে আমি বিদায় দিচ্ছি ঠিকই, কিন্তু ইবাদত করলাম, আল্লাহ পাক যাতে খুশি হন, পশুটি কষ্ট কম পায়, এই অমানবিক কাজটা যাতে না হয়ে যায়। এবার একটু ভিন্ন জায়গায় আপনার কাছে চলে যাব, মাসালা বলবেন। আচ্ছা, কার কার উপরে কোরবানি ওয়াজিব? কোরবানি ওয়াজিব হচ্ছে কোরবানির দিনে যাদের জন্য জাকাতের দাতার অর্থাৎ সাহেবে নেসাব যিনি, তার জন্য কোরবানি ওয়াজিব কোরবানির দিনে। তবে
এই সাহেবে নেসাবটা একটু। হ্যাঁ, সাহেব নেসাব হলো 7.5 তোলা সোনা বা 52.5 ভরি রূপার দামের সমতুল্য সম্পদের অধিকারী মানুষ, সেটা যদি কোরবানির দিনে স্বর্ণ থাকে আছে এখন ওই স্বর্ণ তো স্বর্ণের বাহিরে টাকা নেই, এখন এই লোকটা কি স্বর্ণ বিক্রি করে কোরবানি দিবে? যেভাবে তিনি জাকাতের জন্য আদিষ্ট, জাকাতের জন্য তো আদিষ্ট যে জাকাত প্রয়োজনে স্বর্ণ বেচে সে জাকাত দেবে, ঠিক একইভাবে জাকাতের জন্য সাংবার্ষিক থাকা শর্ত, কোরবানির জন্য কোরবানির দিনের জন্য শর্ত। এবার আরেকটা মেসেজ আমরা পেয়েছি মোহতারামের কাছ থেকে, যার অর্থ হলো এই ইবাদতটি করতেই হবে। তার মানে আপনার 7.5 ভরি স্বর্ণ আছে, বাহিরে আর কোনো টাকা নেই, এখান থেকে যতটুকু স্বর্ণ বিক্রি করা দরকার ততটুকু স্বর্ণ বিক্রি করে হলেও কোরবানি দিতে হবে, যেমন জাকাত দিতে হয়। তার মানে কি আপনি কোরবানি ছেড়ে দিতে পারবেন না, এটা যেন তেন ইবাদত নয়। আর ফজিলতের দিক থেকে তো ওই কথাটা আছেই যে একটি পশুর জবেহ করার সময় রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে ওই পরিমাণ সওয়াব দেন এর গায়ের মধ্যে যত পরিমাণ পশম রয়েছে। এবং সতর্কতার জায়গাটা গুরুত্বপূর্ণ, জি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সামর্থ্য আছে অথচ কোরবানি দেয়নি সেজন্য ঈদগাহে না আসে। কত বড় এই সতর্কতার জায়গাটা আমাদের কাছে রয়েছে কিন্তু। জি জি। এটা আচ্ছা, এবার আপনি চেতনার ব্যাপারে 1 মিনিট কথা বলবেন, এর মধ্যে থেকে আমরা কি চেতনা পেলাম? জি, কোরবানি আমাদেরকে কয়েক ধরনের চেতনা আমাদেরকে জাগায়। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার আদেশের কাছে আমাদেরকে ত্যাগের চেতনা জাগায়। কোরবানি আমাদেরকে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার পরিবারের যে সুমহান ত্যাগ, সেই ত্যাগের সাথে আমাদেরকে প্রতি বছর সম্পৃক্ত করে চিন্তাগতভাবে, চেতনাগতভাবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানের এবং স্ত্রীর মধ্যে যে আল্লাহ তাআলার প্রতি গোটা পরিবার ধরে নিবেদিত হওয়া, জীবনের সবচেয়ে বড় ত্যাগের জন্য প্রস্তুত থাকা, শুকরান জাযাকুমুল্লাহ, এটার সাথে সম্পৃক্ত করে। হ্যাঁ, সংক্ষিপ্ত সময়ে অনেক চমৎকার মেসেজ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, আমাদের হাতে সময় একেবারেই নেই, কয়েকটি মৌলিক কথা না বললেই নয়। এই যে চেতনার কথা, আসল চেতনা হলো কে বড়, বাবা, মা, ছেলে, রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোনো শক্তিধর ব্যক্তি, চাঁদ সূর্য আকাশ জমিন, কে বড়? আল্লাহই বড়। এবং আল্লাহর বরত্বকে প্রমাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে প্রিয় কলিজার টুকরো সন্তান, যিনি ভবিষ্যতে নবী হবেন, এমন ইসমাইলের গলায় ছুরি চালাতে কোনো দ্বিধা করেননি। আল্লাহই বড়, এই চেতনাটি আমাদেরকে লালন করতে হবে। 2 নাম্বার হলো যে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার ক্ষেত্রে এই পৃথিবীর মানুষের জন্য না, আল্লাহর জন্যই প্রস্তুত থাকব। যেমন আমরা রুকু করছি, যেমন আমরা সেজদা করছি, যেমন আমরা হজ করছি, তেমনিভাবে আমরা কোরবানিও করব। এবং আরও কিছু যদি আল্লাহ আমাদের কাছ থেকে চান, আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতে মালি, ইবাদতে বদনী এবং কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক এনায়েত করুন, তাকওয়া অর্জন করার তৌফিক এনায়েত করুন। এমনটি প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।